হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ঢ্যাঁড়সের একটা দারুণ রেসিপি, যেটা গরম ভাত কিংবা রুটি পরোটা যার সাথে খান না কেন দারুণ সুন্দর লাগবে। তার জন্য এখানে আমি নরম দেখে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় টুকরো করে নিচ্ছি, তবেই এই রেসিপিতে সুন্দর লাগে দেখতে, আর খেতেও ততটা ভালোই লাগবে খেতে। হ্যাঁ, আমি রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। ঢ্যাঁড়সগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। একটা প্লেটে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটাও আমি খুব ভালোভাবে গরম করে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সের ওপর আমি লবণ হলুদ কিছুই দিইনি, শুধুমাত্র ঢ্যাঁড়সটা হালকা গন্ধ চলে যাওয়া অবধি ঢ্যাঁড়সটাকে নেড়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা খুব সুন্দর করে ভাজা গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আর আমি কিছুটা সরিষার তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি জিরে 1 চামচের মতন। জিরেটাকে সুন্দর করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও আমার সুন্দর ব্রাউন কালার ধরে গেছে। পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের ওপর দিয়ে দেব আমি টমাটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমাটো নিয়েছি। টমাটোর উপর দিয়ে দেব কিছুটা লবণ, যাতে টমাটোটা খুব সুন্দরভাবে গলে যায়। দিয়ে মিডিয়াম আঁচে টমাটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টমাটোটা নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে টমাটোটাকে একটু গেলে নেব। এর উপরে দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষাতে কষাতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ সরিষা আর 1 চামচ সাদা তিল। খুব ভালোভাবে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাই দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর উপরে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলার সাথে ঢ্যাঁড়সটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। তাতে সুন্দরভাবে ঢ্যাঁড়সের ভিতর মশলাটা ঢুকে যাবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। আমি এখানে তিল আর সাদা সরিষা দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চামচ পোস্ত দিতে পারেন। খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর ওপরে দিয়ে দেব কিছুটা জল। খুব বেশি দেবার দরকার নেই, 1/2 কাপ জল দিলেই হবে। আমি ওই মিক্সি ধোয়া জলই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা নিরামিষ দিনেও করতে পারেন, শুধুমাত্র পেঁয়াজটাকে অ্যাভয়েড করলেই হবে। দারুণ সুন্দর এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার খেলে তারাও ভেন্ডি খাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন।